ইয়া কতটুকু আসে। ঠিক আছে, শুরু করবো? হ্যাঁ জি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। আমি 2011 সাল থেকে এই অ্যাকোপনিক্সের উপরে গবেষণা করে যাচ্ছি এবং এমএসসি ছাত্র পর্যায়ে পিএইচডি ছাত্র এবং উন্নয়নমূলক গবেষণা এগুলো আমি করে যাচ্ছি। তো এখন পর্যন্ত আমরা যেই পদ্ধতিটিকে বলতেছি পরিবেশ বান্ধব বা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, তার কারণ হইতেছে আমরা এই যে মাছকে খাবার দিতেছি, এই খাবারটা মাছ খাওয়ার ফলে সে যেই পায়খানা, পেশাব এবং অন্যান্য বর্জ্য উৎপন্ন করে সেগুলো হইল অ্যামোনিয়া সমৃদ্ধ এবং পানিটা অ্যামোনিয়ায় ভর্তি হয়ে যায়, যেটা মাছের জন্য, গাছের জন্য এবং মানুষের জন্য বিষাক্ত। সেই অ্যামোনিয়া সমৃদ্ধ পানিকে আমরা একটা পাম্পের মাধ্যমে পাম্প করে আমরা এখানে ইটের খোয়া সমৃদ্ধ যেই পাত্রটা, এই পাত্রের মধ্যে দিচ্ছি। সেই পাত্রের ভিতরে আমরা এই বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কালেক্টর আছে, পাইপ আছে, সেই পাইপে পানিটা কালেক্ট হয়। কারণ যে ইটের খোয়াগুলা যদি আমার যে চলে যাওয়ার যে পাইপটা, ইরিগেটেড পাইপ যেটা, সেই পাইপের মধ্যে ঢুকে গেলে এটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা পানিটা প্রথমে এটার ভিতরে ব্যবহৃত পানিটার মধ্যে কালেক্ট করি, সংগ্রহ করি, তারপরে ওই পানিটাকে আমরা একটা পাইপ দিয়ে আবার আমাদের মাছের ট্যাঙ্কে আমরা ফেরত নিয়ে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের যে গ্রোথ, যে কি পরিমাণে তারা শক্তিশালী এবং কিরম মোটা এবং সতেজ, প্রত্যেকটা গাছেই এখন ফুল আসা শুরু হয়েছে এবং আগামী 2-2.5 মাস আমরা এইখান থেকে টমেটো এবং অন্যান্য ফল সবজি আমরা আহরণ করব। আমরা এই পাশে দেখতে পাচ্ছি স্ট্রবেরি আমরা দিয়েছি, স্ট্রবেরিতে ফুল আসা শুরু হয়ে গেছে এবং এইটাও আমরা সাধারণত স্ট্রবেরি জানুয়ারি মাসের আগে আসে না, কিন্তু এই চারাটা ভালো হওয়ার কারণে এই বছর আমরা আগের থেকেই ফুল এসে গেছে এবং আগামী 1 মাসের মধ্যে আমরা স্ট্রবেরি হারভেস্ট করতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রোকলি, সেটাও কত চমৎকার তার স্বাস্থ্য এবং আগামী 15-20 দিনের ভিতরে ব্রোকলির ফুল এসে যাবে এবং আমরা হারভেস্ট করতে পারবো আশা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো বিট, যেটা খুবই পুষ্টি সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ। সেই বিটটা আমরা করেছি এবং তার রঙিন কালারফুল এইটা দেখেই এটার শাকও খাওয়া যায় এবং যে ফলটা হবে সেই ফলটা আমরা খেতে পারবো। তো এই সিস্টেমে আগামী দিনে আমরা আশা করছি যে আরও আমরা উন্নয়ন করতে পারবো এবং প্রতিটা ছাদে, প্রতিটা বাসায় যদি আমরা এটাকে করতে পারি, তাহলে আমাদের যে খাদ্য ঘাটতি এবং ছাদের থেকে যে ব্যবহৃত হয় না, সেই ছাদের থেকেও আমরা এই খাদ্য উৎপাদন করতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে বলে জুকিনি বা স্কোয়াশ। সেই স্কোয়াশ অলরেডি আমাদের ফল এসে গেছে। আমরা এই স্কোয়াশটা এই নেট দিয়ে ঢেকে রেখেছি, কারণ পাখি ওর ফুলগুলা খেয়ে ফেলে। সেইটা রোধ করার জন্য আমরা এখানে দিয়েছি এবং আমরা এখানে হ্যান্ড পলিনেশন করি, অর্থাৎ হাতে পুরুষ এবং স্ত্রী ফুলের ভিতরে আমরা পরাগায়ন করে ফেলি, যার ফলে আমাদের ফলের যে প্রাপ্তি সেটা 100% নিশ্চিত হয়। সেছাড়া যদি আমরা প্রকৃতির উপরে ছেড়ে দেই, আপনারা জানেন যে পোকামাকড় এবং মৌমাছি এখন প্রকৃতিতে খুব একটা নাই, কারণ আমরা ক্ষতিকার কীটনাশক ব্যবহারের ফলে এই পোকাগুলা ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমাদেরকে নিজেদের করতে হয়। তো এই সিস্টেমটা আগামী দিনে বাংলাদেশের প্রতিটা ছাদ, বারান্দা, বাগানে যদি আমরা ইনস্টল করতে পারি, তাহলে আমার একদিকে আমরা তরতাজা শাক সবজি পাবো, আরেকদিকে পরিবেশকে সংরক্ষণ করতে পারবো। তাছাড়া আমরা এই পদ্ধতির মাধ্যমে দেশের তাপমাত্রা, যে ক্লাইমেট চেঞ্জের যে হচ্ছে, ইম্প্যাক্ট হচ্ছে, সেইটাকেও আমরা রিডিউস করতে পারবো এবং পলিউশন, তাপমাত্রা এগুলা নিয়ন্ত্রণের মাধ্যমে, পরিবেশের বর্জ্য নিঃসরণ প্রতিরোধের মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে আমরা আগামী দিনে আমাদের দেশে খাদ্য বিপ্লব, যে সবুজ বিপ্লব, সেইটাকে আমরা অ্যাকোপনিক্স বিপ্লবে রূপান্তরিত করে দেশের মানুষের স্বাস্থ্য সুনিশ্চিত করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ।